কতটুকু দূরত্ব, সহস্র আলোকবর্ষ চকিতে পার হয়ে আমি তোমার সামনে এসে হাঁটু গেড়ে বসি। তোমার নগ্ন কোমরের কাছে উষ্ণ নিঃশ্বাস ফেলার আগে অলঙ্কিত পাড় দিয়ে ঢাকা অদৃশ্য পায়ের পাতা দুটি বুকের কাছে এনে চুম্বন ও অশ্রু জলে ভেজাতে চায়। আমার ৩৭ বছরের বুক কাঁপে। আমার ৩৭ বছরের বাইরের জীবন মিথ্যে হয়ে যায়। বহুকাল পর অশ্রু এই বিস্তৃত শব্দটি অসম্ভব মায়াময় মনে হয়। ইচ্ছে করে তোমার দুঃখের সঙ্গে আমার দুঃখ মিশিয়ে আদর করি। সামাজিক কাঁথা সেলাই করা ব্যবহার তছনছ করে স্ফুরিত হয় একটি মুহূর্ত। আমি চেয়ার ছেড়ে উঠে তোমার পায়ের কাছে। বাইরে বড় চেঁচামেচি, আবহাওয়ায় যখন তখন নিম্নচাপ। ধ্বংস সৃষ্টির বীজ ও ফসলে ধারাবাহিক কৌতুক। অজস্র মানুষের মাথা নিজস্ব নিয়মে ঘামে। সেই তো শ্রেষ্ঠ সময়, যখন সব কিছুই তুচ্ছ। যখন মানুষ ফিরে আসে তার ব্যক্তিগত স্বর্গের অতৃপ্ত সিঁড়িতে। যখন শরীরের মধ্যে বন্দি ভ্রমরের মনে পড়ে যায় এলাচ গন্ধের মতো বাল্যস্মৃতি। তোমার আলোক সামান্য মুখের দিকে আমার স্থির দৃষ্টি। তোমার তেজি অভিমানের কাছে প্রতিহত হয় দুলক সীমানা। প্রতীক্ষা করি ত্রিকাল দুলিয়ে দেওয়া গ্রীবাভঙ্গির। আমার বুক কাঁপে, কথা বলি না। বুকে বুকে রেখে যদি স্পর্শ করা যায় ব্যথা শরীর সাগর। আমি চেয়ার ছেড়ে উঠে আসি, অসম্ভব দূরত্ব পেরিয়ে। চোখ শুকনো, তবু পদচুম্বনের আগে অশ্রুপাতের জন্য মন কেমন করে। শুনলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নীরার দুঃখকে ছোঁয়া। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাব্যগ্রন্থ সুনীলের জন্য, সুনীলের নীরাকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের সব কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ তৈরি হয়েছে, সুনীলের নীরা। সেখান থেকে নীরার দুঃখকে ছোঁয়া কবিতাটি পাঠ করলাম। আরেকটি কবিতা পাঠ করছি, ছায়া। হিরণময়, তুমি নীরার মুখোমুখি দাঁড়িও না, আমি পছন্দ করি না। পাশে দাঁড়িও না, আমি পছন্দ করি না। তুমি নীরার ছায়াকে আদর করো। হিরণময়, তোমার দিব্য বিভা নেই। জামায় একটা বোতাম নেই, ছুরিতে হাতল নেই। শরীরে এত ঘাম, রক্তে এত হর্ষ, চোখে অস্থিরতা। এ কোন ঘাতকের বেশে তুমি দাঁড়িয়েছ? ঘাতক হওয়া তোমাকে মানায় না। তুমি বরং প্রেমিক হও, সামনে দাঁড়িও না, পাশে এসো না। তুমি নীরার ছায়ায় মুখ চুম্বন করো। শুনলেন কবিতা ছায়া, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা, নীরার দুঃখকে ছোঁয়া এবং ছায়া, দুটি কবিতা পাঠ করে শোনালাম আমি মৌমিতা পাল। নমস্কার।